ওই তোর কাছে নাকি ওই এগারোটা ছেদ বাবা ভারী জোর মাঠে এই তো আমাদের ঠিকাদারও ধরতে পারতাম। নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ব্লগে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। আজ সুন্দর একটা ভিডিও, মাছ ধরা ভিডিও। সুন্দরবনে অপূর্ব দৃশ্য এবং গাছপালা, পুকুর, নদী নালা সব মিলিয়ে সুন্দরবন বিখ্যাত এবং সুন্দরবনের জঙ্গল নিয়েই সুন্দরবন বিখ্যাত। কিন্তু সুন্দরবন জঙ্গল এবং সুন্দরবন নদীতে মাছ ধরা ভিডিও আমি দেখাতে এখন পাচ্ছি না। যাব ভাবছি, কিন্তু যাওয়ার টাইম হচ্ছে না। তাই আজ একটা পুকুরের জাল দেওয়া ভিডিও নিয়ে চলে আসলাম এবং এটা আমাদের পুরনো বাড়ির পুকুর। আর আমরা এখন চলে গেছি রাস্তার কোলে, রাস্তার কোলে, ওখানে থেকে এখানে অনেকটাই বেশ দূরে। আর এই পুরনো বাড়ির পুকুরের চতুর্দিকটা খেজুর গাছে ভরা, আর প্রচণ্ড খেজুর গাছের ডাল পড়ে কাঁটা ভরে গেছে। সেই সব কাঁটা তুলে, পালা তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েই জাল টানছে। এবং পুরনো বাড়ি বলে গাছপালাটা একটু বেশি ভরা। আপনারা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সকালবেলা ফুলের শুভেচ্ছা জানিয়ে আপনাদের ভিডিওটা এখান থেকে শুরু করে দিলাম। বন্ধুরা আপনারা দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবেই। যেসব বন্ধুরা নতুন দেখছেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন। সবাই দেখার সুযোগ পাবে মাছ ধরার ভিডিও। আর আপনাদের কেমন লাগলো শেষ পর্যন্ত দেখবেন এবং দেখেই আপনাদের যদি ভালো লাগে ঠিক তেমনভাবে ছোট্ট একটা কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কমেন্ট, লাইক, শেয়ারে আমার ভিডিও করা উৎসাহ আরও বেড়ে যাবে। বন্ধুরা আপনারা আমার পাশে আছেন, ওই জন্য আমিও এত দূর আসতে পেরেছি এবং আরও সামনের দিকে আগানোর চেষ্টা করছি। আপনারা ভিডিওটা দেখুন বন্ধুরা। হ্যাঁ, ওই জামাষষ্ঠীর দিনে জাল দিচ্ছে, তার আগে দিতে পারে না, তার 5 দিনের বলতে যে কাকি বলতে যে চারা মাছ ফেলেছিল, জাল ফেলতে যে একটাও ওঠে না। মুটি মাছ, ঝামনি তো মুটি মাছ নেই, মুটি মাছ আছে বুঝলে, ভুটি মাছ না থাকলে তাই এগুলো মাছ গেল না। ভালো করে তা এখন জাল দিতে ভুট্টো জাল ওরা ছাড়েনি, তা 720 টাকা করে দিয়েছে, 30 টাকার লেজ দিয়েছে। 8 কিলো মাছের ওপরে 30 টাকা করে লেজ হলো, ক টাকা দাম, ফের আবার 6 টাকা করে আনা। বন্ধুরা আমরা ভিডিওগুলো তৈরি করি এবং তৈরি করা খুবই কষ্ট। এবং এই গাছপালার মধ্যে সাপ খোপ থাকে এবং আমাদের এই পুরনো বাড়ি ভূতের আড্ডা। আপনারা হয়তো ভূত বিশ্বাস করবেন না, কিন্তু সত্যি আমাদের এখানে ভূত আছে। অনেকেই ভূত বিশ্বাস করে না, আত্মা কিন্তু মরে না বন্ধুরা, আত্মা ঠিক আছে। আর যাদের বিশ্বাস করবে না, যেসব বন্ধুরা সবাই চলে আসবেন, ভূত দেখিয়ে দেব। এই দেখুন জঙ্গলের মধ্যে কিভাবে মাছ ধরে চলে আসতেছে। এটা হচ্ছে আমাদের ময়রা বাবু। আর এই জঙ্গলের মধ্যে থেকে অনেক রিস্ক নিয়ে তবে মানে জালটা টেনে আনছে। কেন বলুন তো, সাপখোপ থাকতে পারে এবং খেজুর গাছের যে কাঁটাগুলো, ওই কাঁটাগুলোও থাকতে পারে, পায়ের মধ্যে বিঁধতে পারে। যাই হোক বন্ধুরা দেখুন,
এবারে জাল টেনে উপরে চলে এসছে, এবার সবাই মিলে জাল টানছে। লেপে দেশ কোথাও চলে যাবে না। ও বারো কারো একবার কাটা প্রথম চোটে যদি উঠে আসতো আর ঠিক ছিল। মোটামুটি লাগায় না, তো লাগাতে দিচ্ছে। নিচে জালে জানো এই কি সামনে কি এটা? ওই একটা মিলু বাড়ি। আচ্ছা ওই কুঁচি মনে হচ্ছে যতক্ষণ এই সোজা গেছে। ওই ধরা কুঁচি আমি কি বলি দেখো বাবা সেমলে কুঁচি আবার শুনলাম না না লেটা মাছের মতন শোলকে উঠো। শোল কি ওটা আছে গলে যাচ্ছে নাকি? ওই তোর কাছে নাকি ওই ওরা ছেদে বাবা একটা ভারী জোর মাঠে ওই তো আমাদের ঠিকাদারও ধরতে পারতে। পানা ফানা খাবে আমি কিছু ছেদো হয়েছে কত যে জালটা টানা দেওয়া হয়ে গেল ওটা হচ্ছে দ্বিতীয় টানা, আর প্রথম টানা এই এখন দেওয়া হচ্ছে। আমরা এখানে আছি, ওইটা হচ্ছে আমার বড় নন্দাই। আপনারা মনে করছে যে আমাদের সঙ্গে পরিচয় করে দেয়নি কারণ, যাই হোক বন্ধুরা এখন আমি পরিচয় করে দিচ্ছি। ওটা আমার বড় নন্দাই রাস্তার উপর দাঁড়িয়ে, আর যে জালওয়ালা বুদ্ধে আছে, আর এখানে এই মাথা পাগড়ি মারা ওটা হচ্ছে বুদ্ধে। উপরে জাল টানছে, ওই ধারে জাল টানছে ওটা আমি। উপরে দাঁড়িয়ে আছে ময়রা বাবু। আর দেখতে পাচ্ছি না ওই জন্য চুপ করে আছি। আচ্ছা ওইটা হচ্ছে আমাদের বড় জামাই। ওই নিচে যে জাল উঁচু করছে ওটা বড় জামাই। আর একজন জামাই আছে, দেখিয়ে দেব দাঁড়াও। এই উপরে যে জাল টানছে ওটা হচ্ছে বুদ্ধের নিচেরটা, আর উপরে যে জাল টানছে এখন তার দেখা যাচ্ছে না ঠিক মতন। বড় মাছটা চলে গেল, একটা মাছ ছিল মনে হয় মাথাটা চলে গেল। এটা প্রথম টানায় মাছটা পড়েছে, আর দ্বিতীয় টানায় মোটেই মাছ পড়েনি। একটা কুচে পড়েছে আর কয়েকটা মাছ পড়েছিল। এই যে হালকা হালকা মুখ মুছতে ওইটাই মেজে জামাই। এই প্রথমটা না নাকি? আমাদের গা জাল বেঁধে আর জড়িয়ে গেছে গিয়ে কেটে গেছে। না এমনি কি করে জল পড়ে পড়ে এত পড়ে আছে আমাদের ওই পুরো জাল কত পড়ে রয়েছে। হাঁড়ি কই বস্তা কই জাল বস্তা নেই রে, বস্তা নিয়ে আয় ঘুরে যাবে রাস্তাতে ঘুরে গিয়ে ওপাশ থেকে লাভবে। মাছ তোলা ভিডিওটা কিভাবে ডিলিট হয়ে গেছে বন্ধুরা আর দেখাতে পারলাম না, এই পর্যন্ত দেখালাম। এবং আমাদের
পুরনো বাড়ির বাস্তের উপরে বাগান দিয়েছে কিছুটা, আমরা দিইনি, আমার বড় নন্দাই দিয়েছে। যাই হোক, এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা ভিডিওটা দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালোবাসা জানিয়ে এখানে বিদায় নিলাম। টাটা।